আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আমি আশরাফুল ইসলাম। আমি যে ভিডিওগুলো প্রকাশ করি সেগুলো জবে যে সাম্প্রতিকে যে প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত অঙ্কের সমস্যার সমাধান আমি প্রকাশ করি। আমি এখানে খুব ছোট শর্ট টেকনিকে অঙ্কগুলোর সমাধান করে থাকি। আপনি অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। আজ আমরা যে অঙ্কের সমস্যার সমাধান করব সেটা হচ্ছে গুণন্তধারা। গুণন্তধারা একটি বিষয় যেটার গুণ করে হচ্ছে, সমান্তরধারা যোগ করে হচ্ছে। সমান্তরধারার সাধারণ অন্তর হয় আর গুণন্তধারার সাধারণ অনুপাত হয়। গুণন্তধারার সাধারণ অনুপাত হয় আর সমান্তরধারার সাধারণ অন্তর হয়। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। আমরা দেখব এটি কি গুণন্তধারা না সমান্তরধারা। এখন এর সাথে কত কি করা হয়েছে, এর সাথে 2 যোগ করা হয়েছে। আমরা দেখছি এর সাথে কত 2 যোগ করা হয়েছে, 4 করা হয়েছে। বাট এর সাথে কি 2 যোগ করে কি 8 হয়েছে? না, এর সাথে 2 যোগ করে 8 হয়নি। তার মানে এটি একটি সমান্তরধারা না। তার মানে আমরা চেষ্টা করব যে এটা কি সমান্তরধারা না, যেহেতু তাহলে এটা কি গুণন্তধারা। দেখব 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, 8 এর সাথে 2 গুণ করলে 16। তার মানে এখানে যে পদটি সেটা কত? 16। এখন বলা হচ্ছে যে এখানে 248 ডট ডট এই ধারাটির কততম পদ? 128। এই ধারাটির কততম পদ? 128। তার মানে আমি বলে দিয়েছি যে গুণন্তধারা সবসময় কি করে মেলানো হয়? গুণ করে মেলানো হয়। আচ্ছা, যদি আমাদের এই সম্পর্কিত অঙ্ক থাকে তাহলে আমরা কি করব? তাহলে একটা সূত্র আমরা লিখে রাখি, সেটা হচ্ছে এনতম পদের সূত্র। এনতম পদের সূত্র গুণন্তধারার এনতম পদের সূত্র। গুণন্তধারার কি? এনতম পদের সূত্র। এনতম পদ ইকুয়াল টু এ আর এন মাইনাস 1। এ আর এন মাইনাস 1 এনতম পদ ইকুয়াল টু এ আর এন মাইনাস 1। এখানে এ কি প্রথম পদ। প্রথম পদ কত? প্রথম পদ 2। আমাদের যে ধারাটি দেওয়া আছে এনতম পদ 128 এবং আর সাধারণ অন্তর, সাধারণ অনুপাত। আর সাধারণ অনুপাত। তার মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইকুয়াল টু 2। আচ্ছা, আমরা তাহলে লিখতে পারি এনতম পদ কত? 8 ইকুয়াল টু এ কত? 2, আর কত? 2, এন কত? আমাদের এন এর মানটা বের করতে হবে। আমাদের কি করতে হবে? এন কত সেটা বের করতে হবে। তাহলে 2 যদি এখানে গুণ আছে তাহলে এই সাইডে কি করতে হবে? ভাগ করতে পারি n - 1। তাহলে 2n - 1 ইকুয়াল টু আমি লিখতে পারি যে 64। 2n - 1 আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, আমরা কি করব? 64 কে ভাঙতে পারি 2 দিয়ে। তাহলে 1 2 3 4 5 6 2 টু দি পাওয়ার কি? 6। আমরা লিখতে পারি সূচকের নিয়ম n - 1 ইকুয়াল টু 6। 2 টু ভ্যানিশ, n - 1 ইকুয়াল টু 6। অতএব n ইকুয়াল টু 6 প্লাস 1। অতএব n ইকুয়াল টু কত? 7। আমাদের যে ধারা সেই ধারাটির 7তম পদ যদি এইভাবে 1টা 2টা 3টা 4টা এইভাবে যদি আমরা 7টাতে যাই তাহলে হবে 128। আচ্ছা, দেখেন জব সাম্প্রতিক যতগুলো অঙ্ক আছে তা আপনি সব কিছুই যে অঙ্ক যে সমাধান সেইগুলো সব আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই জব সাম্প্রতিক যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নের সমাধান আমি করে থাকি। আপনি অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।